মসজিদ কমিটি সেই লোক থাকবে যে ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে আজান মসজিদে দিতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম না থাকলে কেউ মারা গেলে জানাজার নামাজটুকু পড়িয়ে দিতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে যে লোক ইমামের অবর্তমানে জুমার নামাজ পড়ানোর জন্য সামনে আগিয়ে যেতে পারবে। কিন্তু আমাদের কি হয়, ইমাম চলে গেলে সুন্নত ভাই জানা, এই জয়নাল ভাই যা সামনে যা, এই জালাল তুই যা, ঠেলাঠেলি হচ্ছে। আগে মসজিদগুলো কি ছিল, সন্ধ্যার পরে মসজিদে ঢুকলে ভয় লেগে যেত, একা মানুষ বসে থাকতে পারতো না। আর এখন মসজিদে ঢুকছে মনে হচ্ছে যেন কি 5 স্টার হোটেলে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ, এসি এসি বিশাল ব্যাপার। ফ্লোর টাইলস, ওয়াল টাইলস এবং সিলিং এর মধ্যে করা হয়েছে দারুণ কারুকার্য। কিন্তু মসজিদে টাইলস লাগানো হয়েছে, মসজিদে মডিফাই করা হয়েছে, এসি লাগানো হয়েছে, কিন্তু মুসাল্লিদের নামাজের যে অবস্থা সেই নামাজটাই আজও পরিবর্তন হয়নি। সমাজের মানুষের পরিবর্তনটুকু হয়নি, ইমামের বেতনেরও পরিবর্তন হয়নি। বর্তমান যুগে গত কালকের একটা মসজিদ থেকে ফোন করছিল, আমি বলবো না নাম, বললো হুজুর একটা ইমাম দেখে দেন তো বেতন কত হবে, কত আর দেব, ওই 8,000 টাকা মতো হবে। কত হাজার টাকা? 8,000 টাকা। 8,000 টাকা বেতন মানে যারা এই বেদবেড়িয়া থেকে আর দাঁড়িয়া পর্যন্ত মোটর ভ্যান চালায় তারা কমপক্ষে মাসে 12,000 টাকা উপার্জন করে। কি ঠিক বলছি না ভুল বলছি? 400 টাকা কোনো ব্যাপার নয়, একটা টিপ মারলেই 200-250 টাকা। তাহলে আমরা যারা ইমামদেরকে শুধুমাত্র মসজিদের গোলাম বানিয়ে রেখেছি, 6,000, 4,000, 5,000 টাকা দিয়ে ইমাম রেখেছি এবং ইমামকে মসজিদের গোলাম বানানোর জন্য নিয়োগ করি, এবং ইমাম চলে গেলে মসজিদে জামাতে নামাজ পড়ানোর লোক থাকে না, এই লোকগুলিকে মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নাই। মসজিদ কমিটি সেই লোক থাকবে যে ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে আজান মসজিদে দিতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম না থাকলে কেউ মারা গেলে জানাজার নামাজটুকু পড়িয়ে দিতে পারবে। মসজিদ কমিটিতে সেই লোক থাকবে যে লোক ইমামের অবর্তমানে জুমার নামাজ পড়ানোর জন্য সামনে আগিয়ে যেতে পারবে। কিন্তু আমাদের কি হয়, ইমাম চলে গেলে সুন্নত ভাই জানা, এই জয়নাল ভাই যা সামনে যা, এই জালাল তুই যা, ঠেলাঠেলি হচ্ছে। এটা আমাদের অবস্থা। এই অবস্থা কেন হয়েছে? আমরা কোরআন শিক্ষা করাকে পাপ বলে মনে করেছি। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা নিজে কোরআন শিখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। বাংলার জমিনে ঘুরুন, 100-র মধ্যে 70টা মসজিদে কোরআনের কোনো ট্রেনিং নাই। মুসাল্লিদের যা কোরআন তেলাওয়াত শুনলে অবাক হয়ে যাবে। তাহলে শুধু মসজিদ যদি টাইলস করি, মসজিদ মডিফাই করি, বিউটিফাই করি, খুব সুন্দর ভালো লাগবে, কিন্তু আমাদের নিজেদের হালত যদি পরিবর্তন না হয়, আমাদের ঈমানটা যদি পরিবর্তন না হয়, আমাদের আমলটুকু যদি পরিবর্তন না হয়, আমাদের কোরআন কারিমটুকু যদি সহিভাবে পড়া হয়, টাইলস বিছিয়ে 2 তলা 3 তলা 4 তলা করে কোনো লাভ হবে না। খালি বলছে মসজিদের উন্নতি করবে, কিন্তু মুসাল্লিদের উন্নতি কি হলো? গ্রামের মধ্যে মানুষের মধ্যে দিনটা এলো কোথায়? আল্লাহ আপনাদের কবুল করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে শোনাচ্ছিলাম নামাজের একটা নাম হচ্ছে জিকির। এবার আমি বক্তব্য শুরু করছি, আলোচনায় ফিরে আসছি। আজকের আমার বক্তব্যের বিষয় হলো, খুব অল্প সময় কথা শুনবো, তারপরে সবাই বাড়ি যাব। বিষয় হলো যে যারা জালিম বা স্বৈরাচারী হয়, অটোক্রেসি হয়, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, যারা জনগণের উপরে অত্যাচার করে, তাদের শেষ পরিণতিটা কেমন হতে পারে? শেষ পরিণতিটা কেমন হতে পারে? জালিম কাকে বলে? যে মানুষের উপরে জুলুম করে তাকে বলা হয়
জালিম বা অত্যাচারী, যার উপরে অত্যাচার করা হয় সেই ব্যক্তি হলো মাজলুম। যিনি অত্যাচার করেন তিনি হলো জালিম। আর এই জালিমের জুলুমটা কিয়ামতের দিন জুলুমাত হিসাবে বান্দার সামনে আসবে। জুলুমাত মানে অন্ধকার। জুলুম এত বড় একটা অপরাধ যেটা সরাসরি বান্দার হক নষ্ট হয়, সরাসরি বান্দার হক নষ্ট হয়। কেউ নামাজ কাজা করেছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। রমজানের রোজা দুটো মিস হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করতে পারে। কিংবা কেউ যদি কোনো একটু ইবাদত কম করেছে, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু যদি কেউ সামান্য পরিমাণ জুলুম করে, সামান্য পরিমাণ অত্যাচার করে, বান্দার উপরে মানুষের হক নষ্ট করে, এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে আলোচনার বিষয় বলে দিলাম। এবার চলুন কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করি যে যারা জালিম হয়, অত্যাচারী হয়, এই জালিমদের শেষ পরিণতি কেমন হয়। পৃথিবীর জমিনে যখন পৃথিবীতে অত্যাচার এবং জুলুম বেড়ে যায়, সেই রকম সময় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই জালিমকে শায়েস্তা করার জন্য একজন নেককার বান্দা অথবা নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠায়। আবার বলছি, পৃথিবীতে পাপ বা জুলুম যখন বেড়ে যায়, মানুষের কথা বলার মতো আর কেউ থাকে না, মানুষের পক্ষে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ থাকে না, মানুষের মাজলুম ব্যক্তির লেখার পক্ষে লেখার জন্য কোনো কলম থাকে না, মাজলুম ব্যক্তির পক্ষে মিছিল করার জন্য কোনো মানুষ পাওয়া যায় না, মাজলুম ব্যক্তির হয়ে কথা বলার মতো কেউ থাকে না, সেই সময় আল্লাহ আসমানি সাহায্যটা এই মাজলুমের পক্ষে পাঠায়। বলুন সুবহানাল্লাহ। এবং দুই নম্বর হলো যে যারা জুলুম করে তারা সব সময় দুর্বল, ন্যায়নিষ্ঠ, সৎ মানুষের উপর জুলুম করে। কি রকম? যেমন পৃথিবীর জমিনে সবচাইতে দুর্বল মানুষ ছিলেন। দুর্বল মানে কোন দিক থেকে? নিরীহ, কোনো ঝামেলা নেই, কোনো ক্ষমতা নাই, কোনো ঝামেলায় যায় না, ম্যান পাওয়ারও নাই। প্রথম দুনিয়ার বেগুনা, মাসুম, নিষ্পাপ, দুর্বল মানুষ ছিলেন নবীরা। দুর্বল মানে ইমানের দিক থেকে নয়, কোনো দিক থেকে নয়। কিসের দিক থেকে? দিন যখন প্রচার করতে এসেছিলেন নবীরা, তখন তাদের কারো হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না। এই নবীরা যখন আল্লাহর জমিনে আসলেন, প্রত্যেকটা নবীর জামানায় বড় বড় জালিমের সঙ্গে নবীদের সংঘাত হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদের মতো একজন জালিমের সঙ্গে তার সাক্ষাৎ হলো। নমরুদ যখন অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দিল, আল্লাহ তখন নমরুদকে শায়েস্তা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের জামানায় ফেরাউনের অত্যাচার জুলুম যখন বেড়ে গেল, আল্লাহ ফেরাউনকে শায়েস্তা করার জন্য তখন মুসা আলাইহিস সালাম এবং হারুনকে পাঠালেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর যুগে তাদের কাজ ছিল কি? প্রত্যেকটা নবীর কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সব নবীরা কি কাজ? কোন নবী এসে বলেনি যে আমার তরিকা, আমার মতপথ, আমার আদর্শ, আমার সুন্নাত মেনে নাও। কোন নবী বলেনি। প্রত্যেকটা নবী বলেছে আল্লাহর হুকুম মানো, আর আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে এসেছি সেই কথাটা তোমরা মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। আল্লাহ পাক বলেন নূহ নবীকে আমি তার কওমের কাছে, তার জাতির কাছে পাঠালাম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, 900 বছর নূহ নবী ওয়াজ করেছে। 900 বছর কলেমাটা মানুষের সামনে গিয়ে প্রচার করেছে। 8.5 থেকে 900 বছর গোমরাহী মানুষকে তিনি ভালো পথের দিকে এনেছে। তিনি গিয়ে বলল ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব করা যাবে না। নূহ নবীর দাওয়াত।
হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন তার কওমের কাছে, হযরতে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন তার কওমের কাছে। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। মাদায়ান বাসীদের জন্য আল্লাহ শুআইব আলাইহিস সালামকে পাঠালেন। তিনি গিয়ে বললেন, ও আমার জাতি, ইবাদত শুধুমাত্র আল্লাহর করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আবার হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন তার জাতির কাছে, মুসা আলাইহিস সালামকে পাঠালেন তার জাতির কাছে। সব নবী একই কথা বলেছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। জমিন আল্লাহর। জমিন কার? জোরে বলে। আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, পৃথিবীর কোন মানুষের আইন চলবে না। এটি ছিল নবীদের মেসেজ, নবীদের বার্তা। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পৃথিবী আল্লাহর, হুকুম শুধুমাত্র আল্লাহ চলবে। যখন নবীরা এই কথা সমাজে বলতে শুরু করলেন, সেই যুগের জালিমরা দেখলো, আরে এতদিন তো আমরা নিজেদের মত পথ প্রতিষ্ঠা করে এসেছি, এতদিন দেশ চালাতাম, রাষ্ট্র চালাতাম, সমাজ পরিচালনা করেছি, মানুষের উপর যে হুকুমটা প্রয়োগ করেছি সেটা নিজের হুকুম, আর নবীরা এসে বলছে আল্লাহর হুকুম। ঝামেলা হবে না? হবে না? কি বলছেন, হবে না? ইমাম সাহেব, এই আপনাদের মসজিদের ইমাম সাহেব, ধরুন 1 মিনিটের জন্য ধরে নিন, উনি যদি সামনে পঞ্চায়েত ইলেকশনে ভোটে দাঁড়ায়, এই মসজিদের চাকরি থাকবে? কথা বলেন না। থাকবে? কথা বলছে না তো। খালি একটা পীর সাহেব রাজনীতিতে এসছে, ব্যাস পশ্চিমবঙ্গ গরম। কি বুঝলেন বলেন? জানেন না? জানেন না? কোন আলেম যদি রাজনীতিতে আসে, আমরা সাধারণ মানুষ কি মনে করি? আলেমরা রাজনীতি করবে কেন? তাই তো? কথা বলেন। ইমাম সাহেবরা রাজনীতি করবে কেন? মৌলভী সাহেবরা মাজার, মসজিদ, মাদ্রাসা, খানকা, দলিস, মার্কাজ, তাবিজ, কবজ, মিলাদ, মাহফিল এই নিয়ে পড়ে থাকবে। কিন্তু আপনি জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নবীদের সাথে নবীদের যুগে ফেরাউনের সঙ্গে মুসার, ইব্রাহিমের সঙ্গে নমরুদের, নূহ আলাইহিস সালামের সঙ্গে সেই জাতির লোকের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু জাহেলের এই যে ঝামেলা, ঝগড়া, অশান্তি, দাঙ্গা, এটার কারণ কি? কারণ কি? একটাই মাত্র কারণ, নবীদের কথা হলো আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা হবে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান যত কাফের ছিল তাদের কথা, আল্লাহর কথা জমিন চলবে না, আল্লাহর কথাতে দেশ চলবে না, আল্লাহর কথাতে মানুষ চলবে না, আমাদের আইন দ্বারা মানুষ চলবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? ঝামেলা হয়ে গেল। নমরুদ সবচাইতে বেশি রাজত্ব করেছিল। নমরুদ কত বছর শুনবেন? 1, 2, 3, 4, 4-এর সঙ্গে যদি আরো দুটো শূন্য যোগ করে দিই কত হবে? 40, তাই তো? 400। অঙ্কেতে আপনারা কি ফেল করেছিলেন নাকি? 400 বছর নমরুদ রাজত্ব করল। নমরুদ যখন রাজত্ব শুরু করলো, প্রথমে খোদাই দাবি করেনি, প্রথমে অল্প 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 করে নিজেকে শাসন যখন কায়েম করে ফেললো, সে ভাবলো আমি যে কথাটা বলবো শেষ কথা, আমার হুকুম জমিনে চলবে। আল্লাহ পাক যখন দেখলেন জমিনে নিজে ক্ষমতা প্রতিষ্ঠা করার পর, নমরুদ বলছে আমি হলাম দুনিয়ার খোদা। চিন্তা করতে পারছেন? আমি হলাম দুনিয়ার খোদা। এটা যখন বলা শুরু করলো, আল্লাহ পাক তখন দুনিয়ার খোদাকে ধ্বংস করে দিয়ে মানুষের জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক তখন ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে পাঠালেন। ইব্রাহিম নবী এসে দেখছে তার বাপ ও নমরুদের মুরিদ। কি কি আশ্চর্য! ইব্রাহিম নবী এসে দেখলো তার বাপ আজর ঠাকুর তৈরি করছে আর ঠাকুরের পূজা করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান হলো, তিনি বললেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম
মুবিন। সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আজারা, তার বাপের অরিজিনাল নাম হচ্ছে তারেক, আর মূর্তি পূজা করত, ঠাকুর নির্মাণ করত, এই জন্য নাম হলো আজর। ইব্রাহিম নবী বলল ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আজারা আতাত্তাখিদু আসনামান আলিহা, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি তুমি যে সমস্ত মাবুদগুলোকে পূজা করছো, আল্লাহ ছাড়া যার ইবাদত করছো, দাসত্ব করছো, বন্দেগী করছো, তুমি আল্লাহ ছেড়ে এদেরকে কেন ইবাদত করছো, দাসত্ব করছো, পূজা করছো, অর্চনা করছো, মাবুদ বলে মেনে নিয়েছো কেন? আমি আমার চোখে দেখতে পাচ্ছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আমার আব্বা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো জাতিটা সম্পূর্ণ পরিষ্কার ও গোমরাহিতে লিপ্ত আছো। বাপের ভুল ধরলেন কে? জোরে বলেন। বাপের ভুল কে ধরলেন? ছেলে। কোন ছেলে? ইব্রাহিম। ছেলের কোয়ালিটি কি? নবী। সুবহানাল্লাহ বলেন। ছেলে, আপনার ছেলে যদি কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, দ্বীন ইসলাম শিখে এসে, মাদ্রাসা থেকে পড়ে এসে বাপের যদি বলে আব্বা এই কাজটা ছেড়ে দাও, এই পথটা ধরো, এটা সুন্নাত, এটা বিদআত, এটা তাওহীদ, এটা শিরক, এটা ভুল, এটা ঠিক, এইটা সহিহ, এইটা গলত, এটা যদি কোনো সন্তান বাপকে বলে দেয়, নিশ্চয়ই সন্তানের ভুল। তাই তো কথা বললাম, ও শিখে এসে বলছে, শিখে এসে বলা মানে ভুল। তখন বাপ কি বলে? বাপ তখন বলে আমি যেটা করছি ঠিক করছি, আমার আব্বা যেটা করেছে ঠিক করেছে, তোর দাদু যেটা করেছে ঠিক করেছে। বাপ দাদুর পথ কখনো ভুল হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ একই কথা বলল যে বাপ দাদা যেটা করেছে ওটাই সঠিক। ঠিক মুসা আলাইহিস সালাম যখন জালিম ফেরাউনের বিরুদ্ধে যখন কলেমার দাওয়াত দিল, একই কথা ফেরাউন গোষ্ঠী বলল যে বাপ দাদা যেটা করেছে ওটা সঠিক, বাপ দাদা কখনো ভুল করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা এবং সাইবা তাদের কাছে কোরআনের দাওয়াত দিল, তারা কি বলল? ওয়া ইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। দ্বিতীয় পারা 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 170 নম্বর আয়াত সূরার নাম বাকারা। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেটা নাজিল করেছে, আসমানি যে কিতাব এসেছে সেটা তোমরা মেনে নাও, তখন তারা কি বলে? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তখন তারা বলতে শুরু করলো বাপ যে তরিকা, বাপের পথটা, বাপের পদ্ধতিটা, বাপ দাদু যেটাই করেছে সেটাই করব। বাপ দাদার পথটা ভুল হতে পারে না। অত বড় বড় মুরব্বিরা কি ভুল করতে পারে? অত বড় বড় জ্ঞানী লোক কি ভুল করতে পারে? দাদুর দাদু কোনোদিন ভুল করতে পারে না। তারা বলল বাপ দাদা যেটাই করেছে ওটাই করব। কোরআন শোনাচ্ছে আওয়ালাও কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, বাপ দাদা যদিও কিছু না জেনে করে, অথবা যদিও তারা হেদায়েতের উপরে না থেকে কাজ করে, তারপরেও কি তোমরা সেটাই মেনে নেবে? বাংলার জমিনে অনেক মানুষ আছে, অনেক মানুষ জীবনে একক নামাজ পড়ে না, কিন্তু বাপ মরে গেলে 40-এর দিন সুদের টাকায় মিলাদ করে। কি বললাম? নিজের নামাজ নাই, নিজের ছেলের নামাজ নাই, বাড়িতে কেউ নামাজ পড়ে না, বাপ মারা গেছে 40-এর দিন বাড়িতে মিলাদ হচ্ছে। আর আমার মতো কিছু হাইব্রিড হুজুর চলে গেছে তাকে জান্নাতে পাঠানোর জন্য 500 টাকার দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা 500 টাকার দোয়া। দোয়াটা কেন হলো? পাকা বেনামাজির বাড়িতে 40 দিন মিলাদ হলো, মিলাদের পরে দোয়া হলো, দোয়ার পরে খাওয়া হলো, আর আমার পকেটেও 500 টাকার নোট একটা চলে আসলো। কি বুঝলেন বলেন? উচিত ছিল প্রথমে ওকে তওবা পড়ে নামাজের পাটিতে আনানো। যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে মিলাদ পড়িয়ে কোনো লাভ, জোরে বলেন, হবে না। যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে কোরআন খতমে কোনো লাভ আর বলে না নাই। যদি থাকতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের জন্য কেঁদে তাকে জান্নাতে পার করে দিত। সবচাইতে বেশি ভালো নবী আবু তালেবকে বেসেছিল পৃথিবীর সব আলেমের চাইতে। আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, অথচ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আর কান্না আল্লাহ নেয়নি। আবু তালেব যেদিন মারা যাচ্ছে সেদিন নবী বলছে, রব্বানা, আমার চাচাকে তুমি হেদায়েত করে দাও, কলেমাটা একবার পড়িয়ে দাও। আল্লাহ সাবধান করে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 20 নম্বর পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে খুশি মনে করেন, তাকে আপনি সঠিক পথ দেখাতে পারবেন না আমি আল্লাহ না চাইলে কখনো। নবী চাচা আবু তালেব মারা গেল। মারা যাওয়ার পরে নবীজি দোয়া করছেন, রব্বানা, চাচার মতো এত ভালোবাসা পৃথিবীতে আমাকে কেউ বাসতে পারেনি। চাচার বাড়িতে খেয়েছি, কেউ মারতে আসলে চাচা পিঠ পেতে মেনে নিয়েছে, কেউ কিছু বলতে আসলে চাচা নিজে আমাকে বাঁচিয়ে নিয়েছে। এই চাচা ঈমান নিল না, তবে আমার ভালোবাসায় চাচার গায়ে যেন কোনো আগুন জাহান্নামে লাগে না। আল্লাহ পাক আবার শোনাচ্ছে, মা কানা লিন নবী والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। 11 পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। মা কানা লিন নবী, খুব ভালো করে শুনবেন, মা কানা লিন নবী, আল্লাহ পাক বলছেন নবীর জন্য এটা কখনো উচিত হবে না, নবীর জন্য কাজটা কখনো ঠিক হবে না, এ কাজ নবী কখনো করতে পারে না। ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদার যারা, তাদের জন্য এ কাজটা করা উচিত না। কোন কাজ? আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক হয়ে কাফের হয়ে মারা যাবে তাদের জন্য নবী এবং ঈমানদার কখনো দোয়া করতে, ক্ষমা চাইতে পারে না। আমাদের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী প্রাক্তন মারা গেছে গতকাল। কি নাম বলুন তো? বুদ্ধদেব ভট্টাচার্য রহমতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? কি জি না, ফেসবুকে সব যুবক ছেলেরা লিখছে যে তার মৃত আত্মার শান্তি কামনা করছি। আপনারা দেখেন নাই? সবাই লিখছে, আরো যারা বামপন্থী ভাই সবাই লিখছে। কি লিখছে? যে আমরা বুদ্ধদেব বাবু ভট্টাচার্য, মরহুম বুদ্ধদেব ভট্টাচার্য, তার জন্যে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। এটাকে যদি আমরা আরবি হিসাবে ধরি তাহলে কি হবে? তার বিদ্রোহী আত্মার শান্তি কামনার আরবি হলো তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি।
কারো আত্মার শান্তি কামনা কার কাছে করা হয়? আল্লাহর কাছে। আত্মার শান্তি কে দিতে পারে? আল্লাহ। রুহের মাগফিরাত হলো আত্মার শান্তি কামনা করা। বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন আল্লাহ কি বলে দিলেন? এবং কোরআনের পরিষ্কার ইশারা ইঙ্গিত নির্দেশ, নবীর জন্য উচিত নয়, কোন ঈমানদারের জন্য উচিত নয়, কোন মুশরিক যদি শিরক করে মারা যায়, কাফির হয়ে মারা যায়, তার জন্য কোনোভাবেই দোয়া করা, তার জন্য কোনোভাবে ক্ষমা প্রার্থনা করা, তার জন্য কোনোভাবেই দোয়া করা বা তার মৃত আত্মার শান্তি কামনা করা, এই শব্দ বলা কোনো মুমিনের জন্য জায়েজ নয়, হারাম। গত কয়েক বছর আগে আমাদের ভারতের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেল। যুবক ছেলেরা তার জন্য বলছে তার আত্মার শান্তি কামনা করছি। আমি বললাম নবীর দোয়া যেখানে কবুল হয় নাই, তুই কে রে ভাই? বুদ্ধদেব বাবুকে সম্মান অথবা করতে পারেন, না করতে পারেন, ভালোবাসতে পারেন, না বাসতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তিনি মারা গেছেন, তার কাজের হিসাব তিনি দেবেন। তিনি মারা গেছেন এতটুকু বলতে পারেন যে হ্যাঁ একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেল। ভুল ত্রুটি সবার কম বেশি আছে, কিন্তু তা বলে এই নয় কোন মুসলমান তার ফেসবুকে স্ট্যাটাস লিখবে যে কি তার মৃত আত্মার শান্তি কামনা করছি, ওটাকে ওলামাদের ভাষায় হবে তার জন্য একটু দোয়া চাইছি। আল্লাহ সেদিন নবীকে বললেন খবরদার, তোমার মৃত আবু তালেব চাচার জন্য দোয়া করো না। আর এটা কোরআনের রেখে কোট করে দাও, কিয়ামত পর্যন্ত কোন মৌলবী, কোন বুজুর্গ ব্যক্তি, কোন ঈমানদার মুসলমান যেন কাফির কিংবা মুশরিকের জন্য দোয়া যেন না চায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে নবী যখন কলেমার দাওয়াত দিল, আবু জাহেলের জুলুম যখন সমাজে বেড়ে গিয়েছিল, নবীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণটা কি? নবী এসে কি বললেন? লা ইলাহা, তাই তো নাকি অন্য কিছু বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত কাফেররা সিদ্ধান্ত করলো এতদিন আবু জাহেলের নেতৃত্ব মক্কা চলছিল, এবার যদি কলেমা বিশ্বাস করেনি আবু জাহেল আর ক্ষমতায় থাকবে না, মুহাম্মদকে এবার নেতৃত্ব ছেড়ে দিতে হবে। আর নেতাগিরি চলবে না, আমাদের কথা চলবে না, বাপদাদার কথা চলবে না, এবার কথা চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। ঝামেলা হবে না হবে? হবে, বিশাল ঝামেলা পেতে গেল। তারা আরো যুক্তি পেশ করলো, মক্কার লোককে ভুল বোঝাচ্ছে। কি বলছে? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াত সূরা মাইদা। তারা বলল ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তাদেরকে যখন বলা হলো আল্লাহ কি বলছে সেদিকে তোমরা চলে এসো, রাসূল কি বলছে এই কথাটা মেনে নাও, তখন তারা বলল ক্বালু হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট, আমাদের বাপ দাদা যেটাই করেছে সেটাই যথেষ্ট। আজও বাংলার মুসলমান বলে আমার বাপ ভুল করতে পারে, অত বড় হুজুর, অত বড় বক্তা ভুল বলতে পারে, অত বড় বুজুর্গ ব্যক্তি সব ভুল, আর এই কথা ঠিক কি বলে না? বলে না।